বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল্লাহর রহমতে শিখব কি নিয়ে? টেন্স নিয়ে। ঠিক আছে, তো টেন্স ইন ডিটেইলস মানে আমরা টেন্স নিয়ে বিস্তারিত জানব। ঠিক আছে, তো টেন্স আমরা যদি টেন্সের কথা বলি, টেন্স আমরা জানি বেসিক্যালি টেন্স হলো কত প্রকার। টেন্স, আচ্ছা টেন্স কি? বাংলা টেন্সের নাম হলো তো কাল। বাংলা কি বলে? কাল। ঠিক আছে, এখন কাল বলতে বোঝায় সময়। কাল বলতে কি বোঝায়? সময়। তো টেন্স যদি ভালোভাবে শিখতে চাই তাহলে আমরা বাংলা সংজ্ঞাটাকে যদি মনে রাখি তাহলে আমাদের এটা খুব ইজি। তো বাংলায় কাল বলতে বোঝায় ক্রিয়া সংগঠনের সময়। কি বলছি? ক্রিয়া সংগঠনের সময়। ঠিক আছে, তো ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? কাল। ঠিক আছে, অনেক সময় বলে যে টেন্সকে ক্রিয়ার কাল। টেন্সকে আরেক কথা কি বলে? ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়ার সময়। ক্রিয়ার সময় তার মানে বোঝাচ্ছে যে টেন্স মূলত সময় নিয়ে আলোচনা করে, কিন্তু এই সময়টা হলো মূলত কোন একটা কাজের সময়। কোন একটা কাজের সময়, তার মানে এটা জ্যান সময় না। তার মানে কাজ বলতে গেলে কি বোঝাবে? মূলত ভার্বের। ঠিক আছে, মানে ভার্ব কখন মানে ভার্ব কখন ব্যবহার হচ্ছে। ঠিক আছে, ওই টাইমটা ধরে আমরা টেন্স করি। ঠিক আছে, তো সাধারণত আমরা এই দুনিয়াতে কি করি? আমরা এই দুনিয়াতে টেন্স বলতে আমরা বলছি যে ভাই আমাদের এই দুনিয়াতে তিনটে কাল আছে। ঠিক আছে, একটা নাম হলো কি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ। ঠিক আছে, মানে আমরা বলি যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক আছে, তো এখন তারা এটা ভাগ করছে যে আমাদের অতীতে বলো, বর্তমানে বলো, ভবিষ্যতে বলো, এদের ভিতরে আমাদের কি আছে? বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে, তো ওরা ভাগগুলোর বিভিন্ন নাম দিছে। নামগুলো কি এরকম? যেমন তারা বলছে যে একটা নাম হলো সিম্পল টেন্স। একটা নাম হলো কি সিম্পল টেন্স। সিম্পল মানে সাধারণ। সিম্পল মানে কি সাধারণ, একদম সাধারণ। এবং সাধারণ ব্যাপারটা কি? এটা আরেকটা বলা হয় তো ইনডেফিনিট। আর কি বলে? ইনডেফিনিট। তো এইটা হলো কি সাধারণ। তো সাধারণ যদি বলে যে সিম্পল টেন্স, তাহলে সিম্পল টেন্স বলতে কি বোঝায়? প্রেজেন্ট সিম্পল কে বোঝায়, পাস্ট সিম্পল কে বোঝায়, ফিউচার সিম্পল কে বোঝায়। বা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এখন কথা হলো এই যে ইনডেফিনিট বা সিম্পল যে সাধারণ, এটা দ্বারা এটা হলো যে সেটা যেটা আসলে যেটা বর্তমানকে বর্তমানে বলবে, অতীতকে অতীতে বলবে, ভবিষ্যতে ভবিষ্যতে বলবে। সেটা কিরকম? বর্তমান বলতে আমরা কি বুঝবো এটার ক্ষেত্রে? আমরা বর্তমান বলতে এটার ক্ষেত্রে আমরা জাস্ট এরকমই বুঝবো যে যেমন ধর আমি একজন ছেলে। ঠিক আছে, তারপরে বা এটা কি ধর আমি অতীতে ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, মানে একদম সাধারণ কথাবার্তা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি একদিন হজ করব। ঠিক আছে, একদম সাধারণ কথাবার্তা। কথা কি বোঝা গেছে? এগুলো হলো কি সিম্পলে পড়ছে, এগুলো কি সিম্পলে পড়ে। কিন্তু যখন এই ব্যাপারটাতে কন্টিনিউয়াস নামে যুক্ত হয়ে যায় কিছু, কি বলছি? কন্টিনিউয়াস যদি যুক্ত হয়ে যায় তাহলে এখানে কন্টিনিউইটি একটা ব্যাপার আছে। কি বলছি? কন্টিনিউইটি মানে কি? একটা প্রবহমান বা চলমান কোন একটা জিনিস। কি বলছি? প্রবহমান বা চলমান। তার মানে এই কন্টিনিউয়াস আসা মানে হলো মূলত এখানে কোন জিনিস চলমান বোঝাবে। কোন জিনিস কি বোঝাবে? চলমান বোঝাবে। তাহলে এই চলমানটা অতীতের ক্ষেত্রে অতীতে কোন জিনিস চলছিল। ঠিক আছে, কোন কিছু সময় ধরে। বর্তমান হলে বর্তমান কিছু জিনিস চলতেছে কিছু সময় ধরে। আর ভবিষ্যৎ হলে ভবিষ্যতে কিছু জিনিস চলতে থাকবে। কোথায় বোঝা গেছে? এটা হলো কি চলমান। আর আমরা যদি এর বাইরে কথা বলি, আছে একটা নাম হলো পারফেক্ট, আর একটা নাম হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এটা কম্বাইন্ড। এখন কথা হলো পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো পার্থক্য কি? তো পারফেক্ট যদি আমাদেরকে বলে, পারফেক্ট বলতে বোঝাচ্ছে যে মানে পারফেক্ট মানে কি সম্পূর্ণ। পারফেক্ট মানে কি সম্পূর্ণ, বা কোন একটা কি পারফেকশন বলি আমরা এটাকে। আমরা কি বলি? পারফেকশন থেকে পারফেক্ট কথা এটা আসছে। তাহলে সম্পূর্ণ বলতে কি বোঝায়? কি তো পারফেক্ট বলতে এটা কি বোঝায়? এটা মূলত বোঝাবে যে যদি বর্তমানে কোনো জিনিস বলে তাহলে বোঝাবে যে যেটা কোন একটা কাজ মাত্রই সংঘটিত হয়েছে। এটা যে সব সময় হয় ব্যাপারটা তা না, কিন্তু কাজটা মাত্রই হয়েছে। কথা কি ক্লিয়ার? আর যদি অতীতের ক্ষেত্রে যদি কোনো জিনিস বলা হয়, তবে অতীতের ক্ষেত্রে যদি কোনো জিনিস বলা হয় তবে সেই কাজটা কি এই আচ্ছা তুমি শুনছো আচ্ছা দেখ দেখ কি বলতেছি শুন। তাইলে কয়টা বাজে? তুমি কয়টা দিছো?
10টা দিয়েছে এত বছর এগুলো তো লেট তোমরা আসলে আগে আচ্ছা আবার কি করেছো কথা বলছি না বলতেছি যে তো পারফেক্ট যদি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে বলি বলছি যে ঘটনাটা কি ঘটনাটা ঘটছে ঠিক আছে কিন্তু এটা এমন মনে করবেন যে সব সময় ঘটে মানে এখন ঘটনাটা ঘটে গেছে মাত্র আপনি উঠছে এখন 7টা জিব্বা লেগে আছে ব্যাপারটা এরকম ঠিক আছে কিন্তু তুই যদি অতীতের ক্ষেত্রে বলস অতীতে পারফেক্ট বলতে ডাইরেক্ট কোনো কাজ নাই অতীতে পারফেক্ট কাজ মানে পারফেক্ট ব্যাপারটাকে তখনই তুলনা করা হয় যখন অতীত বলতে কি বোঝায় অতীতে তো কাজ বলতে এটাই বোঝায় যে কাজগুলো হয়ে গেছে অলরেডি মানে কাজগুলো হয়ে গেছে অনেক আগে ঠিক আছে এখন তাইলে অতীতের তো সিম্পল বোঝায় যায় অতীত কাজ হইছে অতীতের কন্টিনিউয়াস বোঝায় যে কাজ হইছে অতীতের যা নিয়ে আলোচনা তা নিয়ে মনে করবো যে কি কাজগুলো হয়ে গেছে তাহলে এখন পারফেক্টের ইয়াটা কি পারফেক্ট বলতে অতীতে মনে করবো সব সময় যে আমাদের দুইটা কাজ ছিল অতীতে যে দুইটা কাজ হইছে এর ভিতরে যে কাজটা আগে হবে কি বলছি যে কাজটা আগে হবে তাকে বলবো আমরা কি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল ঠিক আছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল তাহলে আগে ডাক্তার আসছে না রোগী মারা গেছে রোগী মারা গেছে তো তাহলে আমরা ব্যাপারটা কিভাবে বলি the patient had died before the doctor came তার মানে the patient had died তার মানে রোগী আগে মারা গেছে তাইলে রোগীকে আমরা রোগী যে মারা গেছে আর ডাক্তার যে আসছে তার মানে দুইটা কাজই হইছে কিন্তু একটা আগে হইছে আর একটা পরে হইছে তাহলে যেটা আগে হবে সেটা হলো past perfect tense সেটা কি past perfect tense সেটা কি past perfect tense আর যেটা পরে হবে সেটা হলো কি past indefinite that means আমি যখন past perfect নিয়ে কথা বলবো আমি কি বলছি আমি যখন পারফেক্ট নিয়ে কথা বলবো আমি মাস্ট এটা এনশিওর করব যে কাজ দুটো হচ্ছে যদি দুইটা কাজ না হয় তাহলে সেখানে কোনোদিনও পারফেক্ট আনা যাবে না তবে হ্যাঁ হয়তো ব্যাপারটা তুই এভাবে বলতে পারো যে পারফেক্ট হয়তো তুই শেখানোর জন্য স্ট্রাকচার শেখানোর জন্য স্টুডেন্টকে তুই বলতে পারো যে মানে পারফেক্টের এরকম কিন্তু বাস্তব জীবনে পারফেক্টের ব্যবহার বলতে বোঝায় দুইটা কাজ হইতে হবে কি বলছি দুইটা কাজ হইতে হবে বাস্তব জীবনে এই দুইটা কাজের যে কাজ দুইটাও দিতে হইছে কিন্তু আগে যেটা হবে সেটা হলো পারফেক্ট পরে যেটা হবে সেটা হলো কি পাস্ট ইনডিফিনিট কথা কি বোঝা গেছে এখন এরপর হলো পারফেক্ট কন্টিনিউয়াস কি বলছি পারফেক্ট কন্টিনিউয়াস এখন পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য কি পারফেক্ট কন্টিনিউয়াস বলতে এই জিনিসটা বোঝায় যে তোর মানে এখানে দেখ অলরেডি একটা হইছে বা অলরেডি একটা সম্পূর্ণভাবে হইছে আবার এখানে বোঝাচ্ছে যে চলমান এখানে বোঝাচ্ছে কি চলমান এখন এইটার ভিতরে পার্থক্য রাখি আসসালাম কয়টা বাজে আসছেন ভাই আচ্ছা কি বলছি কথা বলিস না তো পারফেক্ট কন্টিনিউয়াস যদি বলে তো পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হলো আমরা ব্যাপারটা মাথায় রাখবো ভাই ধর কেউ বললো যে একটা লোক এখানে 10 বছর ধরে আছে আরে ভাই আই তো বুঝলাম আরে ভাই বলি তোর মানুষ নষ্ট হইছে তুই বলিস আরে ভাই স্যার টেনশন ধরুন কি বলছ দেখ পারফেক্ট মনোযোগ দিয়ে দিবি ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা বুঝবো কাজ কি মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো উদাহরণের সাথে যে একটা লোক 10 বছর ধরে এখানে ছিল কি বলছি একটা লোক 10 বছর ধরে এখানে ছিল আর একটা বললাম যে একটা লোক 10 বছর ধরে এখানে আছে আর একটা যে একটা লোক 10 বছর পর্যন্ত এখানে থাকবে কথা কি বোঝা গেছে খুব ভালো করে শুন তিনটা কাজই কিন্তু বোঝাচ্ছে যে পারফেকশনের কথা কিরকম সেটা 10 বছর ধরে ছিল ঠিক আছে না এখন ছিল কিন্তু একটা প্রবহমান সময় ধরে ছিল সে ঠিক আছে তাহলে থাকার কারণে সে পারফেক্ট আর চলার কারণে সে কন্টিনিউয়াস কথা কি বোঝা গেছে এখন আমি বললাম যে একটা লোক 10 বছর ধরে আছে তাহলে বোঝাচ্ছে যে সে আছে অলরেডি আছে দিক দিয়ে কাজটা হইছে কিন্তু এটা এখনো চলমান ঠিক আছে তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি বললাম যে সে আগামী 10 বছর ধরে এখানে থাকবে তার মানে থাকবে 10 বছর ধরে চলমান এটা হলো কন্টিনিউয়াস আর যেহেতু থাকার মাধ্যমে তার একটা কর্ম সমাধান হচ্ছে তাহলে এটা হলো কি পারফেক্ট কথা কি বোঝা গেছে এভাবে আমরা মূলত কাজগুলো করে থাকবো তাইলে আশা করি ঘটনাগুলো বুঝছস এখন আমরা কথা বলবো যে তোর মানে
আমি না তো সবগুলো ইন ডিটেইলস পড়বো, কিন্তু কিছু কিওয়ার্ড মাথায় রাখবো। কি বলছি? কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো মাথায় এখন বলবো, আবার একদম লাস্ট যেদিন লেকচার শেষ করবো ওদিন বলবো। কেন? যাতে আল্লাহ তাআলা তোদের মাথায় ব্যাপারটাকে একদম গেঁথে দেয়। সেই কিওয়ার্ডগুলো কি? সেই কিওয়ার্ডগুলো হলো যদি কোনো সময়, কি বলছি, সময় কি বোঝায়? সময়। তুমি এক্সপোজারটা একটু ঠিক করে দিও, বুঝছো? এক্সপোজার এয়ার ব্যবহার করতে গিয়ে এয়ারগুলো কাঁপে, মানে আলোরে অনেক কিন্তু এগুলো কাঁপে, বুঝছো না ভিডিওগুলো? আচ্ছা যাই হোক, আমরা দাও একটা 46 আচ্ছা অসুবিধা নেই, এটা করবো অন্ধ আর সমস্যা না, এটা করবো অন্ধ আসলা। হ্যাঁ এদিকে দেখা। তো আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে কিওয়ার্ড কিছু মাথায় রাখবো। তো কিওয়ার্ড গুলো কি? প্রথমে আমরা যখন কিওয়ার্ড নিয়ে কথা বলবো, কিওয়ার্ডের সবার প্রথমে হলো, যেহেতু আমরা সময় নিয়ে কাজ করবো, মূলত সময়গুলো হলো আমাদের কিওয়ার্ড। এখন সময়গুলো কিওয়ার্ড কিরকম দেখ, তুই যদি বলস যে ডে, তুই যদি বলস যে নাইট, তুই যদি বলস যে তোর মান্থ, তুই যদি বলস যে ইয়ার, ঠিক আছে? এখন এদের সামনে আবার ধর যে টাইম, ঠিক আছে? তারপর ধর মোমেন্ট, ঠিক আছে? এই যেগুলোকে আমরা বলবো গিয়া ধর যে সময়ের বিভিন্ন ওয়ার্ডগুলো, ডে, দিন, নাইট, রাত, মান্থ, সময়, তারপর ইয়ার, বার্ষিক, তারপর টাইম, সময়, তারপর মোমেন্ট, মুহূর্ত, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো পূর্বে আমরা যদি এভরি ব্যবহার করি, ঠিক আছে? এভরি, তারপর ধর আমরা যদি কোনোভাবে ইচ ব্যবহার হয়, ইচ সাধারণত হয় না এর সাথে, তারপর আমি বললাম যদি কোনোদিন করে দেখো, ঠিক আছে? তাইলে এদের ক্ষেত্রে দেখ এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম, এভরি মোমেন্ট, ঠিক আছে? ইচ ডে, ইচ নাইট, ইচ মান্থ, ইচ ইয়ার, ইচ টাইম, ইচ মোমেন্ট, ঠিক আছে? এটা যদি থাকে কোনো কথাবার্তা ছাড়া, এগুলোকে তুই মনে করবি এরা প্রেজেন্ট সিম্পল। আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, তোরা একটু ভালো করে খেয়াল কর। কিন্তু আমরা আমাদের এখানে তো টেন্স হলো 12টা। টেন্স কয়টা? 12টা, ঠিক আছে? তো এর ভিতরে প্রেজেন্টে 4টা, প্রথমে পাস্টে 4টা, এরপরে কি আর ফিউচারে 4টা, ঠিক আছে? তো তুই এখানে যে জিনিসটা মাথায় রাখবি সেটা হলো, আমি এখানে যদি বলি যে ধর মানে পিআরএস, আরেকটা হলো পিএস, আরেকটা হলো এফএস, আমি এভাবে কথা বলবো, ঠিক আছে? পিআরএস মানে প্রেজেন্ট সিম্পল, পিআরএস মানে কি প্রেজেন্ট সিম্পল। আমাদের যখন এই যে এভরি দ্বারা এগুলো থাকবে, তাহলে আমরা মনে করবো যে কোনো কথাবার্তা ছাড়া, যদি বাক্যের শুরুতে বা বাক্যের শেষে, আমি এগুলো আবার বলতেছি, বাক্যের শুরুতে বা বাক্যের শেষে এগুলো দেখলে আমি কোনো কথাবার্তা ছাড়া এগুলোকে আমি প্রেজেন্ট সিম্পল বানাবো, ঠিক আছে? প্রেজেন্ট সিম্পল বানাবো মানে কি, আমার ভার্বটাকে আমি প্রেজেন্টে রাখবো, ঠিক আছে? ভার্বের ফরম্যাট কথাগুলো পড়ার আলোচনা হবে, তবে আমি মনে করবো এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। আর ওইটা না থেকে যদি শুধুমাত্র লাস্ট থাকে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট টাইম, লাস্ট মোমেন্ট, লাস্ট কথা কিন্তু দেখছিস কোনোভাবে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা সাথে সাথে ফার্স্ট সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ইনডিফিনিট হলে হবে, অসুবিধা নেই। ইনডিফিনিট মোটটা কথা আবার লিখতে অনেক ঝামেলা, অনেকে বানান ভুল করে, ঠিক আছে? সিম্পল রাখি, কথা কি ক্লিয়ার? এটাকে বোঝা যাচ্ছে না? এখন এই যে এগুলো হলো সিম্পলের কিওয়ার্ড, এগুলো সিম্পলের কিওয়ার্ড। তবে আমি একটা কথা বলবো, সেটা হলো যে ফিউচারটাকে তোরা প্রাধান্য দিবি না। কি বলছি? ফিউচারকে প্রাধান্য দিবি না। তুই টেন্স নিয়ে আলোচনা করলে টেন্স নিয়ে সাধারণত কাজ করে ভয়েস এবং নারেশন, ঠিক আছে? তো তুই যদি ফিউচারের ক্ষেত্রে দেখোস, তুই ফিউচারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবসময় তুই বিভ্রান্ত হবি। তোরা আজকে রুল বলবে যে তুই যেমন একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকলে ভবিষ্যতে, তাহলে তুই ব্যবহার করবি প্রেজেন্ট কন্টিনিউয়াস করে এরকম লিখে দিব। যেমন ধর আই এম গোইং টু গিভ এসএসসি এক্সাম, ঠিক আছে, in 2025 তুই বলি, ঠিক আছে? আবার তুই কতক্ষণ আগে কবি যে আই উইল বি দ্য ক্যান্ডিডেট অফ এসএসসি 2025, ঠিক আছে? দেখা যাবে যে মানে তোর বেকি নয়, মানে ফিউচারে এই কারণে ফিউচারের ক্ষেত্রে কি, ফিউচারের ক্ষেত্রে জাস্ট স্ট্রাকচারটা মাথায় রাখবি, পোলাবেনকে শেখানোর জন্য বা নিজে শেখার জন্য বা নিজে বোঝার জন্য। তবে ফিউচারের আসলে এক্স্যাক্টলি কোনো রুল হয় না, কথা বোঝা গেছে? বাস্তব জীবনে ফিউচারে এক্স্যাক্টলি কোনো কি হয় না, রুল হয় না। তো যাই হোক, তো আমি এখানে কারণে ফিউচারে কিছু দিলাম না, তাহলে আমরা এই দিলে শিখলাম, ঠিক আছে? এরপর আমরা শিখবো কি নিয়ে? আমরা শিখবো বিফোর আর আফটার নিয়ে। বিফোর আর আফটার, এখন যে এগুলাই কিন্তু হলো নরমাল, ঠিক আছে?
এগুলো হলো নরমাল, কিন্তু বিফোর আফটার এখন যেগুলোতে যাব এগুলো হলো যে ধর যে মানে কামকাজ হিসেবে কাজ করবে বিভিন্ন সময়, মানে ধর বিভিন্ন ভর্তি পরীক্ষা ক্যাডেট বল, বিশ্ববিদ্যালয় বল, যে চাকরি বল, এগুলোতে খুব ইজিলি ব্যবহারগুলোকে মার্ক করা যায়। একটা নাম হলো বিফোর মার্কার, আর একটা নাম হলো কি আফটার মার্কার। কথা কি বোঝা গেছে? বিফোর আর আফটার দুনিয়াতে শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার হয়, টেন্সের জায়গায় যদি আমরা চিন্তা করি। কি বলছি? একটা জায়গায়, সেটা হলো আমাদের পাস্ট কিয়া পারফেক্ট। সেটা কিয়া পাস্ট পারফেক্ট। সেটা কিসে? পাস্ট পারফেক্ট। এখন বিফোর মানে আগে, আফটার মানে পরে। তাহলে বিফোর মানে আগে মানে কি বোঝাবে? সবসময় মাথায় রাখবি যে আমাদের যে দুটো পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করতেছি, আমরা বলছি আমাদের এখানে কাজ অবশ্যই দুটো থাকবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। পারফেক্টে আবারও বলতেছি, কোনোদিন তুই যদি কোনো একটা শেখানোর জন্য ব্যবহার করো সেটা আলাদা হিসাব। বাস্তব জীবনে পারফেক্ট, পাস্ট পারফেক্ট কোনোদিন একটা কাজ দ্বারা হবে না। কথা কি বোঝা গেছে? এখানে অবশ্যই কয়টা কাজ থাকবে? দুইটা কাজ থাকবে, যার একটা কাজ আগে, যার আরেকটা কাজ কি পরে। যে কাজটা আগে হবে সেটাই হলো পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এখন আমার এখানে পারফেক্ট মানে হলো যে হেড ভার্ব থাকবে। কি থাকবে? হেড ভার্ব থাকবে। তাহলে এখন এই হেড ভার্বটা কোথায় বসবে? বিফোর শব্দের অর্থ আগে, তো মাথায় রাখবে তাহলে বিফোরের আগে তুই হেড ব্যবহার করতে হবে। আফটার শব্দের অর্থ পরে, তাহলে মাথায় রাখবে আফটারের পরে হেড ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি বোঝা যাবে? এখানে কথাটা কি বোঝা যাবে? অর্থাৎ বিফোরের আগে আমাদের প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়, আর পরে হয় পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের আগে হয় কি পাস্ট ইনডিফিনিট। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এখন তাইলে আমরা কি মাথায় রাখবো? পারফেক্ট বললে, পাস্ট পারফেক্ট বললে বিফোর আর আফটারের কথা আসে। কেন আসবে? অবশ্যই দুইটা কাজ থাকবে, একটা আগে একটা পরে হবে। তাহলে বিফোর আফটার ছাড়া কোনোদিনও কি করা যাবে না, পারফেক্ট ব্যবহার করা যাবে না। কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট। এর ভিতরে পাস্ট পারফেক্টের ভিতরে আমাদের বিফোরের অত আগে, তাই হেড আগেই বসবে। তাহলে পরীক্ষার হলে কি হয়? সাধারণত এগুলো বলে, যেমন ধর বিভিন্ন পরীক্ষা যেগুলো এমসিকিউ থাকে সাধারণত বলে যে বিফোর অত আগে আপনি খালি আগে হেড গা তো পাইবেন, আফটার অত পরে হরে খালি কে তো পাইবেন পরে আগে আফটারের পরে আফটার পরে না, একে অত এই তো মিলি যায়। বিফোরের আগে, আফটারের পরে হেড থাকলে, ঠিক আছে? এখন হেড যেখানে আছে সেটা কাজটা আগে হইছে, হেড যেখানে থাকবে সেই কাজটা আগে হইছে, আর হেড যেখানে থাকবে না সেই কাজটা পরে হইছে। ওইটা দিলে 5 মিনিট, ওইটা 5 মিনিট। এখন কত হলো ভাই? বিফোরের আগে হেড, এই কথাই ভাবতে যত সহজ বলতেছেন, মনে করতে যত সহজ বলতেছেন, ঠিক ততটাই সহজে ভুলা যায়। কথা কি বোঝা গেছে? কিন্তু এটা ভুলা যাবে না, এটার ইমানটা শক্ত করতে হবে, ঠিক আছে? এরপর আসেন, তাহলে এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? উদাহরণ হিসেবে আমরা বলছিলাম দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, রোগী মারা গেছে ডাক্তার আসার পূর্বে, ঠিক আছে? এটা সবাই বলে। এরপর আইয়েন আমরা আবার কি করব? আমরা কি করব? এবার হলো আরেকটা বাকি, সেটা নাম কি জানোস? সেটা নাম হলো সিন্স ফর। কি বলছি? সিন্স ফর। এখানে রাখা এই সিন্স ফর, এটা মোটামুটি ব্যবহার হবেই হবে। এই সিন্স ফর ব্যবহারের সবচেয়ে যেটা সেটা হলো সকল পারফেক্ট কন্টিনিউ আছে। সকল কোথায়? পারফেক্ট কন্টিনিউ আছে। সকল পারফেক্ট কন্টিনিউ আছে কি বসবে? সিন্স আর ফর বসে। সাধারণত আমাদের পরীক্ষায় এটাই শেখানো হয়, বা আমাদের পরীক্ষার জন্য এটাই হয়। কথা কি বোঝা গেছে? এখন সিন্স আর ফর দ্বারা কি বুঝবি? কতরে সিন্স আর ফর, রিমেম্বার এই সিন্স এটা কিন্তু একটা প্রিপজিশন। কেন এটা প্রিপজিশন? কারণ সিন্সের জায়গায় ফর বসে, ফরের জায়গায় সিন্স বসে, ওরা সময় অনুযায়ী প্রেক্ষাপটে চেঞ্জ হয়। বিফোর একটা প্রিপজিশন, আফটার একটা কি প্রিপজিশন। কথা কি বোঝা গেছে? এখন আয় সিন্স আর ফর আমরা ব্যবহার করব। সিন্স আর ফরটা কেমনে ব্যবহার করব? সিন্স আর ফর এই দুইটা সময় কি বোঝায়? একটা আমাদের সময়ের ব্যক্তিকাল দুই ভাবে ব্যবহার হয়। একটা ব্যক্তিকালকে বলে পয়েন্ট অফ টাইম, আর একটা ব্যক্তিকালকে বলে পিরিয়ড অফ টাইম। কি বলছি? পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। যাই এখানে জাস্ট ওই অমূলত সংখ্যা যে করাইছিলাম, অমূলত সংখ্যা যে রুট এলিমেন্ট একটু অমূলত সংখ্যা প্রমাণ করবো, এটা ওই ভিডিও এখানে আপলোড আনো, এতে এই করতে আর বুঝতে পারছি এত কিছু ভাই ইয়ারে আগরে এই হারা নাই তাই যাই রুটটা লেখা দিয়ে গেছে ভিডিও নাই আপলোড করে লেখা দিয়ে গেছে। লেখার মানে এতে ওই সৃজনশীল আইলে কি প্রমাণ নাই। আচ্ছা এদিকে দেখা
পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তো পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমের ভিতরে আমরা কি মাথা রাখবো? এই যে পয়েন্ট অফ টাইম যখন আমরা দেখব তখন মাথা রাখবো সুনির্দিষ্ট সময়টা বলে দেয়া আছে। আর পিরিয়ড অফ টাইম যদি লেখা থাকে তাহলে মনে করবো সময় ব্যক্তিটা বলে দেয়া আছে। সেটা কি এরকম? আমি বললাম যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাইলে সকাল হতে, সকাল হলো পয়েন্ট অফ টাইম, সিন্স মর্নিং। আমি বললাম যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স মানডে। আমি বললাম যে 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে আমি 1 ঘন্টা যাবত বুঝাইলাম, তাহলে এটা হলো কি পিরিয়ড অফ টাইম, তাহলে ফর 1 আওয়ার। আমি বললাম যে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তাহলে লাস্ট 3 ডেজ, তাহলে ফর দ্য লাস্ট 3 ডেজ। তার মানে এখানে এটা কি ব্যক্তি বোঝাচ্ছে, 10 বছর ধরে ব্যক্তি বোঝাচ্ছে, 1990 সাল থেকে পয়েন্ট বোঝাচ্ছে। কথা কি বোঝা গেছে? তার মানে তোরে যখন সুনির্দিষ্ট করে বলে দিবে কবে থেকে ঘটনা, ঠিক আছে, তখন তুই মনে করবি সেটা হলো পয়েন্ট অফ টাইম, সেটা সিন্স কি বোঝাচ্ছে। আর তোরে যখন বলে দিবে যে সময়ের ব্যক্তি কতক্ষণ ধরে সেটা হচ্ছে, তখন সেটা হলো ফর পিরিয়ড অফ টাইম। কথা কি বোঝা গেছে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ওকে, আমরা এই টেন্সের প্রাসঙ্গিক আলোচনার তৈরি করে কি আগামীকালকে থেকে টেন্সের বিদ্যালয়ে চলে যাবো ইনশাআল্লাহ। সালের ক্ষেত্রে তো বেশিরভাগ সিনস হতো না। হ্যাঁ, সালের ক্ষেত্রে